আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। এই সোয়া জমি আপনার নাকি? জি, কি কাজ করছেন? কৃষি কাজ, গাছ বান্ধা, আ ঘাস ঝোড়া। তো এই কয় বিঘা শসা চাষ করছেন এবার? আমাদের ২.৫ বিঘা আছে। ২.৫ বিঘা। তো এই বছর আপনার বাজার কেমন আশা করছেন শসার? এতে এখন তো ১০-১২ টাকা কেজি বিক্রি হয়েছে চিনির পরে তো। গত বছর আপনার এই শসার দাম কেমন ছিল? আরেকবার ৪০-৪৫ টাকা ৫০ টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে। তাহলে আপনার গত বছরের তুলনায় এই বছর তো অনেক দাম কম। অনেক। তো আপনার ১ বিঘার উপরে কি পরিমাণ খরচ হয়? আপনার বাঁশ-ফাঁস সব কিনাতে ১ বিঘা জমি ঘেঁচতে গেলে ৪০,০০০ টাকা কম করে লাগবে। ১ বিঘা জমির উপরে ৪০,০০০ টাকা শুধু বাঁশ দড়ি দিয়ে লাগে। হ্যাঁ, নেভার খরচ আছে। তো এই যে মাচা করছেন, তো বর্ষাকালীন যে শসা চাষ করেন, এই শসার গাছগুলো যদি উঁচা করেন তাহলে তো বর্ষার পানি নষ্ট হয় না। কিন্তু আমি দেখছি যে আপনারা শসা জমি যে গাছ লাগিয়েছেন, এই গাছ সমতল জমিতে এইগুলো যদি এইভাবে চাষ করেন তাহলে তো প্রচুর পরিমাণে বর্ষা হলে দেখা যাচ্ছে গাছ পচনশীল হয়। তো আপনারা না, ভিলি বান্ধা আছে তো। এই ঘাসে দেখা যাচ্ছে না, এখন ভিলি বান্ধা আছে। মানে ঘাসে আপনার গাছগুলো ঢেকে গেছে, তাই তো? হ্যাঁ, ভিলি মানে বান্ধা আছে। যেখানে গাছ লাগিয়েছেন সেই গাছগুলো উঁচা করে বাঁধা আছে। হ্যাঁ, উঁচু করে বান্ধা আছে। তো আপনার ১ বিঘা জমির উপরে কয় লাখ টাকা আয় করবেন এবার শসা বিক্রয় করে? এখন তো বেচা-কেনা এরকম হইলে তো ৪০,০০০ ২০,০০০ পুষবে না এখন দামের কাছে। তাহলে এই বছরে আশা করছেন যে এই বছর আর লাভ আর হবে না? লাভের তো ভাবই দেখছি না, আবার দেখা বাজার নড়াচড়া হইলে হয়তো ৮০-৯০ হাজারও হবে। আপনারা কি চান যে বাজারটা ভালো হোক? সে তো অবশ্যই। দর্শক শুনলেন একজন কৃষকের আহাজারি, কৃষকেরা শসা চাষ করে বিঘার প্রতি ৪০,০০০ টাকা খরচ করে সেখানে ১০ টাকা কেজি কৃষকেরা শসা বেচছেন। এবছরের অধিক লাভের আশায় একজন কৃষক শসা চাষ করেছিল, কিন্তু শসা চাষে এবার বাজার খুবই নিম্নগামী হওয়ায় কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত ভিতরে পড়েছে।